আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আশা করি ভালো আছো। আজকে খুব সহজভাবে গরুর গোশত রান্না করব। এটাই তোমাদের সাথে শেয়ার করবো আপুরা। গরুর গোশত ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, মরিচের ফাঁকি আর একটু দিব ঝালের জন্য, একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দিব রান্না করার তেল। দিয়ে এই দেখো খুরসুন দিয়ে আজকে সবকিছু একসাথে মাখিয়ে নিব। দেখছো, মানে হাত ছাড়া, হাত লাগাবো না, হাত ছাড়াই রান্না করব। এদিকে চুলা জাল জ্বালিয়ে দিলাম। এখন দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, লং। এগুলো দিয়ে আবার 2 মিনিট কষিয়ে নিব। এই দেখো পুরা। আর এখনকার যে আলু সিদ্ধ হতে চায় না, সেজন্য আগেই দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেহেতু গরুর গোশত সিদ্ধ হতে দেরি হয়। এই যে বসিয়ে দিলাম আপুরা। আর তবে কালারটা দেখবা কি সুন্দর হয়। এই যে দেখো, কালারটা সুন্দর করার জন্য এক হচ্ছে তোমার ঢেকে রান্না করতে হবে। আর দ্বিতীয় কথা, হলুদ যতটুকু দিবা তার দ্বিগুণ মরিচের ফাঁকি দিবা, তাহলেই হবে। তো এই যে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। এই দেখো পুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি রান্না করলে একটাই সমস্যা, আমার বাচ্চারা বলে আলু একবারে গলে যায়, কিভাবে রান্না করো? মানে আলু অনেক সিদ্ধ হয়ে যায়। তাই এই যে ভালো করে কষিয়ে নিলাম। গোশত থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো তরকারি থেকে। এই মুহূর্তে আমি পানি দিয়ে দিব। তরকারির ঝোল মানে মৌ, মৌ দিয়ে দিব পরিমাণ মতো। তরকারি ঝোল দিয়ে দিলাম। এখন আবার ঝাল দিতে হবে। তরকারির মজা তোমার যত জাল দিবা তত মজা হবে তরকারি। তরকারি ফাগর ফাগর উঠছে, ফাগর বুঝনি, বলক চলে আসছে আর কি, বলক উঠছে। তা তোমাদের হাতের কাছে যদি কাঁচামরিচ থাকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারো। আমার কাছে নাই, কারণ এই দলে ভর্তা খাইতে এটা কাঁচামরিচ শেষ। এই যে আমি অনেক সময় নিয়ে রান্না করছি আপুরা, দেখো রান্নাটা শেষ। আমি তোমাদের দেখাই দিচ্ছি, কালারটা দেখো। আর এই যে, আর আমাদের বাড়িতে গরু গোশতের সাথে ঝোল চলে, একটু ঝোল ঝোল থাকবে। আর ঝাল, ঝাল তো হবে আজকে। দেখো কালারটাই বলে দিচ্ছে যে ঝাল হবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আমাদের পাশে। আর তোমাদের তো আমি তোকে রান্না করে খেয়ে দেখাতে পারতেছি না, তা তোমাদের বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে, ঠিক আছে? আর কমেন্টে জানাও আপুরা। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।